মানুষ বলে সুখে থাকতে ভূতে কিলায় আর আমাকে বিড়ালে কিলায়। এর কারণ হচ্ছে কি, এই যে দেখো কতগুলি মাথা নিয়ে বসছি, এখন এগুলো আমি বাঁচবো বেছে বেছে আমার মহারাজা মহারানীদেরকে খাওয়াবো। কারণ হচ্ছে প্রথমে মাথাগুলিকে শেষ করতে হয়, তারপরে মাছ। তাই আমি বসলাম। আসলে বিড়াল পালা কি চারটিখানি মুখের কথা? মুখের কথা না, এদের যত্ন একটা মানুষের চেয়েও বেশি করতে হয়। এরা কাটা খাইতে পারে না, এরা মাছ নিজে নিজে খেতে পারে না, ধরে খেতে পারে না, এদেরকে ধরে ধরে খাওয়াতে হয়, কত আরাম করে খাওয়াইতে হয়। তাই তো বলি যে আমাকে যে কে এই বুদ্ধিটা দিয়েছিল যে বিড়াল পাল, আসলে যে বলেছে তার কথা কি বলবো, কিছু বলার নাই। আল্লাহ চেয়েছেন তাই আমার বাসায় ওরা চলে এসছেন, এটাই হলো মেন ফ্যাক্ট আর মেন কথা। আর এখন ওদের যত্ন করতে করতে আমি নিজেই মানে ফকির হয়ে যাচ্ছি। এই দেখো এখন এগুলো সব আমি বাঁচবো একটা একটা করে, মানে প্রতিটা কাটা যাতে কোনো কাটা না থাকে ভিতরে। এই মাথাগুলি কীভাবে করে তাকিয়ে আছে যে ওদেরকে এখন বাঁচবো, তারপর হচ্ছে আমার বাচ্চাদের খাওয়াবো। একটা নাটক দেখছিলাম যে সুখে থাকতে কি ভূতে গিলায় না, তখন নায়িকার বাবা বলেছিল না না ওকে তো বিড়ালে গিলায়। তো আমার অবস্থান হচ্ছে তাই, আমাকে সুখে থাকতে এই বিড়ালে গিলায়। যাদের কোনো কাজ নাই কাম নাই তারা হচ্ছে বিড়াল পালবে। আর আমার মতো ব্যস্ত মানুষ কি বিড়াল পালতে পারে না। তাও পালা যায় যদি আমার বিড়ালের মতো নবাবজাদার না থাকে। এরা এমন নবাবজাদা যাদেরকে ধরে ধরে খাওয়াতে হয়। দেখো আশেপাশে কেউ আছে, খাবারের গন্ধ পাইলে নাকি বিড়াল তো দৌড়ে 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 চলে আসে। আর আমার বাসা হয়েছে উল্টোটা, খাবার দেখলে পরে তারা আরো দৌড়ে পালায়, তাই না টিনটিনা বাবা? এরা হচ্ছে খাবার গন্ধ একজনকেও পাওয়া যাবে না, দেখবানে একজনকেও খুঁজে পাওয়া যাবে না, সবাই লুকাই গেছে যার যার লুকানোর জায়গায়। কেউ নাই মানে এমন তো খুঁজে পাওয়া যাবে না। যখন দুষ্টামি করে যাবে, এই যে একজনকে পাওয়া গেছে, সে এখন কোথায় লুকাবে সে লুকানোর জায়গা খুব খুঁজতেছে যে কোথায় লুকাইলে যাকে মানে পাওয়া যাবে না। টিনটিনের পাপা লাইট দিয়ে দিয়ে তাদের খুঁজতেছে, দেখছো, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অন্য বাসায় দেখি যে বিড়ালেরা খাবারের গন্ধ পাইলে চলে আসে, হালুম হুলুম করে খেয়ে দিয়ে চলে যায়। আর আমার বাসায় হচ্ছে উল্টোটা, আমার উল্টোটা দেখো যে এত সুন্দর করে মানে বাসার কাজের বুয়ার কি বলবো, আর কাজের বুয়ারা এত কাজ করে না আমার মতো। আমি যে হারে কাজ করি এই মহারাজার মহারানীদের জন্য এতটুকু সময় আমি আমার স্বামীকেও দিতে পারি না তার খাওয়া দাওয়ার বিষয়ে। তাদের পাশে আমার যে এত সময় দিতে হয়। এই দেখো কত গরম, উফ বাবা কি গরম। সেই গরম গরম মাছগুলিকে আমি এখন বাঁচতেছি। তারা আবার ঠান্ডা খাবেন না, তাদের একটু উষ্ণ উষ্ণ গরম লাগবেন, তাদের উষ্ণ গরম লাগবে। আসতেছে শীত, তাদের জন্য উষ্ণ উষ্ণ গরম পানি লাগবে খাওয়ানোর জন্য। কত যে কিছু করতে হয় তাদের 5 মাস খাটতে 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 আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। তারপরে একটা শান্তি, একটা নিঃশ্বাস, শান্তির নিঃশ্বাস, যে হচ্ছে ওরা আমার যখন আশেপাশে থাকে তখন আমার একবারে চারিদিকটা শান্তিতে ভরে যায়। এটাই হচ্ছে আমার শান্তি। তো দেখতে দেখতে যে মাছগুলি আমার সব বাছা হয়ে গেল, মাথাগুলি এই 4টা মাথা থেকে এতটুকু মাংস পাওয়া গিয়েছে। আরও কাটা আছে, সেগুলোকে বাঁচতেছি। এটা হচ্ছে আমার ডিপ্রেশনের মেডিসিন। মানে আমার তো আবার ডিপ্রেশন আছে, যেটাকে আমার টিনটিনের পাপা বলে, মানে কি বলে, ধার করা ডিপ্রেশন বুঝে তো, যাদের নাকি কোনো কাজ কাম থাকে না তারা নাকি ডিপ্রেশনে চলে যায়। আমি এত কাজ করি তারপর আমার নাকি কোনো কাজ কাম কিচ্ছু নাই, তাই হচ্ছে আমি নাকি ডিপ্রেশনে যাই। তো যখন টিনটিন একা ছিল তখন আমি বলছিলাম যে টিনটিনও ডিপ্রেশনে যাচ্ছে, হয় তোমার মতো। যাকে ধেয়ে বলে যাদের কাজ কাম থাকে না তারা হচ্ছে ডিপ্রেশনে যায়। যাক, এতগুলি মাছ বাছার পরে এই যে এতগুলি কাটা, এই যে এতগুলি কাটা বের হয়েছে, এতগুলি কাটা বের হলো। এখন হচ্ছে এই মাছগুলোকে আমি সুন্দর করে একটু চটকে চটকে খাওয়াবো। কারণ আমার 3টা বিড়াল 3 রকম বলতে হচ্ছে আমার চমচম শুধু মাছ খেতে পছন্দ করে, আর টুটটুর মাছ শুধু মাংস খেতে পছন্দ করে, আর টিনটিন উভয়ই। এই যে এটা হচ্ছে তুরতুরের জন্য মাংস, চিকেন খাবে তুরতুর। হ্যাঁ, এই পুরো চিকেনটা তুরতুরের, একটা চিকেন ও পুরোটা খায়। ও আবার চিকেন ছাড়া খেতে ভালোবাসে না। আর টিনটিন হচ্ছে উভয়ই খায়, চিকেন অ্যান্ড ফিশ দুইটাই। চমচম অনলি ফিশ, তাই এখন চমচমকে ফিশ খাওয়ানোর পরে যতটুকু থাকবে অতটুকু টিনটিনকে খাওয়াবো। তো আমার 3 বাচ্চার 5 মাস আমিই খাটি,
তো আমি ভাবছি যে আমি যখন থাকবো না এদেরকে কে কী হবে, আমি যখন হসপিটালে ভর্তি হই বা আমি অসুস্থ হয়ে যাই তখন আমার বাচ্চাদের জন্য আমার যে কী মায়া হয়। আমি সবসময় ওদের কথা ভাবতে থাকি, আর আল্লাহ মনে হয় বারবার ওদের জন্যই আমাকে তাড়াতাড়ি করে সুস্থ করে দেয়। আমার মনে হয় না, আল্লাহ সত্যি সত্যি আমাকে অনেক ওদের জন্যই তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া সবসময়ের জন্য। বাবা আসো, তুরতুর। এই যে তুরতুর আগে যেভাবে যে আমি পার্টি করতাম খাওয়ার, তুরতুর দৌড়ে লাফ দিয়ে টেবিলের উপর উঠে আসতো। আর এখন আসে না, বড় হয়ে গেছে না, এখন আর আসবে না। এটা হচ্ছে আমার বাচ্চাদের মানে অভ্যাস। তো আমি আজকে অনেকগুলো বক করছি, এর কারণ হচ্ছে আমার বাচ্চাদের আমি কীভাবে খাওয়াই। প্রথমত মানে আগে তো মাছের মাথাগুলি আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড থাকতো উনি নিয়ে যেতেন, তো যে কারণে মাছের মাথাগুলি খাওয়ানো হতো না, তো খাওয়াইতাম না। তো এখন দেখি যে হেল্পিং হ্যান্ড তো আমার পাশে যিনি আছেন উনি আবার ভিআইপি বলতে উনি কিছু নেয় না, মানে ওনার আবার এইসবের বিষয়ে একটু আগ্রহ কম। তো আমি ভাবলাম যে মাছের মাথাগুলি কি ফেলে দিব শুধু। তো তাই এখন মাছের মাথাগুলি আগে সেদ্ধ করে আগে ওদের খাওয়াই। এই যে কাঁটাগুলি সুন্দর করে বেছে একবারে, যাতে কোনো কাঁটা না থাকে, একটা কাঁটা যাতে না থাকে সেভাবে করে বাছবো, মানে চোখে চশমা দিয়ে সুন্দর করে, কারণ একটা কাঁটা থাকলে তারা আর খেতে চাইবে না। তো মাঝে মাঝে আমি এটার সাথে, এই তুমি এবার মিষ্টি কুমড়ো আনো নাই শুক্রবারে? দিদিরা বাবা মিষ্টি কুমড়ো আনো নাই? মিষ্টি কুমড়া ও মিষ্টি কুমড়ো আনা হয়েছে। তো আজকে মিষ্টি কুমড়ো সেদ্ধ দেওয়া হয়নি, কারণ এটা আজকে সেদ্ধ দেওয়া হয়েছে। তো কালকে শুধু মাছ আর মাংস খাওয়ানো হবে, তো ওটার সাথে একটু মিষ্টি কুমড়া বা একটু আলু দিয়ে দিলে ওরা খুব মজা করে খায়। আর যেহেতু প্রচুর গরম, আমি চাই না যে এই সময় গরমের মধ্যে মানে মিষ্টি কুমড়া দিতে। মিষ্টি কুমড়া কিন্তু এমনিতেই পেট গরম করে ফেলে, তো এই জন্য আর চাচ্ছি না। আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদের প্রচুর পরিমাণে পর্যাপ্ত পানি খাওয়াতে, যেহেতু ওরা নিজেরা কিছু খায় না। তো যতটুকু সময় বাসায় থাকি ততটুকু সময়ের মধ্যে চেষ্টা করি 3বার 4বার করে পানি খাওয়াতে। রোড স্যালাইনও খাওয়াই। তো যারা আমাদের মতো বিড়াল পালেন তাদের জন্য মেসেজ যে সবসময় বাচ্চাদের বেশি পানি খাওয়াতে হবে। দেখবেন যদি পানি খাওয়ানো কম হয়, চোখের ভিতরে ওদের একটা সাদা একটা পর্দার মতো চলে আসে। তো তখন বেশি পানি খাওয়ালে দেখবেন এই পর্দাটা সরে যায়। তো এটা আমার বিড়ালের একবার হয়েছিল। তখন আমরা যে ভেটের কাছে ওদেরকে নিয়ে যাই, সেই ভেট বলেছিল এটা, তো সে ভেট বলেছিল যে বেশি পানি খাওয়াতে আর স্যালাইন খাওয়াতে। আর যেহেতু এখন প্রচুর গরম পড়ছে, তো আমি চেষ্টা করি ওদেরকে স্যালাইন পানি এগুলো বেশি খাওয়ানোর জন্য। তো যারা বিড়াল পালেন বা আমার মতো বিড়ালের মা আছেন, তারা অবশ্যই এই জিনিসগুলো একটু বেশি ফলো করবেন। আমার বাসায় একজন আছেন যে সে সারাদিন শুধু খেলেই বেড়াবে, সে খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নাই। সে হচ্ছে তুরতুর, সারাদিন সে খেলবে। বাবা আসো তুরতুর, এই তুরতুর একটু উঠে যাও তো করে, মুখে নিয়ে দৌড়ায়, দেখো খেলনাটা মুখে নিয়ে দৌড়াচ্ছে। তো খাওয়া দাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট আছে নাই। আর যে হারে গরম পড়ছে, আমরা বড় মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে। তো আর কি, তো যাই হোক, আমি যেহেতু বলেছি যে সুখে থাকতে ভূতে কিলায়, এটা আসলে ভুল কথা। সুখে থাকতে কখনো কাউকে ভূতে কিলায় না। আর আমরা যারা বিড়াল পালি, বিড়াল হচ্ছে আল্লাহ রাসূলের খুব প্রিয় একটা জিনিস। তো আল্লাহ রাসূল বিড়ালকে খুব পছন্দ করতেন। তো আমরা যেহেতু তার উত্তরসূরি, তো আমাদের উচিত তার যে জিনিসগুলো তিনি পছন্দ করতেন সেগুলি করা। তো তার মধ্যে হচ্ছে বিড়ালকে পালন করছি। এর মধ্যে কিছু মানুষ আসবে না নাক গলাতে যে বিড়াল পালে না পেরে মানুষকে খাওয়াতে পারে, এবং কিছু মানুষ নাক গলায়। তো যারা এই যে বিড়াল পালনের নাকটা গলান, হ্যাঁ, তাদেরকে বলছি দয়া করে এইসব বোয়া প্রাণীদের নিয়ে কখনো নাক গলাতে আসবেন না। আপনার ভালো লাগে না, আপনি পছন্দ করেন না, আপনি এগুলো দেখবেন না, কিন্তু এই যে নাকটা যে গলাবেন এটা আমার ভালো লাগে না। তো কেউ আমার বাচ্চাদেরকে নিয়ে নাক গলাক, এটা আমার পছন্দ না। আর যার নাক গলাতে ইচ্ছা করবে, ভাই দয়া করে আমার থেকে দূরে গিয়ে নাকটা গলাবেন। আমি আবার নাক গলানো মানুষকে বেশি পছন্দ করি না। তখন আবার দেখবেন যে এত সুন্দর করে কথা বলতেছি, সুন্দর করে কথাটাকে অসুন্দর হয়ে যাবে। তো এই হলো আমার বাচ্চাদের খাবার রেডি হয়ে গেল। এখন আমি একজনকে নিয়ে আসবো। তো দেখালাম শুধু কীভাবে খাবারটা রেডি করি সেটা। এই যে এত সুন্দর হয়ে গেল খাবারটা রেডি করলাম। 2টা বাচ্চার খাবার এই যে রেডি করে ফেলেছি, 3টা বাচ্চার। এই যে মাছ, এই যে এতগুলি মাছ খাওয়াবো আমার 2 বাচ্চাকে। আর এই মাংসটা ওটা খাবে আমার তুত্তুর একা, আর এটা হচ্ছে আমার টিনটিন আর চমচম খাবে, 2জনের জন্য।
এতটুকু মাছ রেডি করে ফেলেছি। তো এর মধ্যে কাঁটা থাকলে সেটাকে বেছে বেছে ফেলে দিতে হবে, কারণ কাঁটা তোদেরকে খাওয়ানো যাবে না, ওরা তো কাঁটা খেতে পারে না। তো যারা যারা আমার মতো বিড়ালের মা আছেন, বিড়ালকে ভালোবাসেন, বিড়ালকে আগলে রাখেন, আসলে ওরা তো আমার কাছে বিড়াল না, ওরা আমার কাছে সন্তানের চেয়ে কোনো অংশে কম না। একটা সন্তানকে যেভাবে মা আগলে রাখে, আমি ওদেরকে সেভাবে আগলে রাখি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমাদের ইমোশনের জায়গাটা হচ্ছে ওদেরকে কেউ কিছু বললে মনে হয় যেন কলিজাটা ফেটে যায়। দয়া করে ওদেরকে নিয়ে কেউ কিছু বলবেন না, এটা হচ্ছে রিকোয়েস্ট আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তোরা ভালো থাকে। টাটা।